অনেকেই জানি না সালাম কিভাবে দিতে হবে, কেমনে দিতে হবে। আমার ফোনে যখন কল আসে, আমি যখন মোবাইলটা রিসিভ করি, আমি বলি হ্যালো আসসালামু আলাইকুম, অথবা আমি যখন অন্য কাউকে সালাম দেই, যিনি ফোনটা রিসিভ করেন উনিও বলেন যে হ্যালো আসসালামু আলাইকুম। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে তিনি বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম তারপরে কথা তারপরে কালাম। তাহলে আজকে আমরা আল্লাহ রাসূলের সেই সুন্নতটাকে আজকে আমরা অবজ্ঞা করতেছি, আজকে আমরা আল্লাহ রাসূলের সুন্নতটাকে আজকে আমরা হারিয়ে ফেলার চেষ্টা করতেছি। সম্মানিত হাজিরিন, যখন আমরা একটা মানুষের সাথে যখন দেখা হবে, যখন একজন মানুষের সাথে আমরা মোবাইলে কথা বলবো, আগে যদি আমরা সালাম দিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দেওয়ার পরে আর হ্যালো হাই হাউ আর ইউ এগুলো বলার প্রয়োজন হবে না। আসলে দেখেন একটি সালাম দেওয়ার কত গুরুত্ব, কত ফজিলত। এই সালামের নেক নিয়ে যদিও ইখতিলাফ আছে, 90 নাকি 10 নাকি, আরেকটু বাড়াইলে 20, আরেকটু বাড়াইলে 30, আরেকটু বাড়াইলে 40। তো আমি উদাহরণস্বরূপ বোঝার ক্ষেত্রে আমি বলতে চাই, একটা সালাম দিলে আল্লাহ তাআলা যদি একটা নেকেও যদি দেন, একটা নেক উদাহরণস্বরূপ বলছি, তাহলে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসে একটা নেক হলো 3টা তুর পাহাড়ের সমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন তুর পাহাড়টা কেমন? যে আরবের ইতিহাস নামে একটা কিতাব আছে, এই কিতাবটি যিনি লিখেছেন তিনি নিজেই ফিতা দিয়ে তুর পাহাড়টাকে মেপে দেখেছেন যে তুর পাহাড়টা হচ্ছে 7 স্কোয়ার মাইল। তাহলে যেহেতু 3টা পাহাড়, 3 × 7 = 21, তাহলে একটা নেক হলো 21 স্কোয়ার মাইল ফিটের সমপরিমাণ সওয়াব হলো একটা নেক। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে অবশ্যই একটা সালাম দিলে সঠিকভাবে 10টা নেক দিবেন। এই 10 নেক নিয়ে কোনো ইখতিলাফ নাই, কোনো মতামত নাই। তাহলে 21 দিয়ে যদি আমরা 10কে গুণ দেই, তাহলে হবে 210। কোনো আল্লাহর বান্দা নবীর উম্মত যদি সঠিকভাবে সুন্দর করে কথা বলার আগে, মোবাইল রিসিভ করার আগে সাথে সাথেই যদি সালাম দেয়, তাহলে ওই ব্যক্তির আমল নামায় 210 স্কোয়ার ফিট তুর পাহাড়ের সমপরিমাণ ওজনের সওয়াব একটা সালামের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। তা আসুন আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমরা দেখা হলে, কথা হলে, মোবাইল রিসিভ করলে আগে আমরা সালাম দেই, আর পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আসল দরবারে হাজিরা দেই।